अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। सुभान अल्लाह। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लब्बे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा। तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लाज रख लो गदाए करम के, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली। कोई ये न कहे कमली वाले, कोई ये न कहे कमली वाले। तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना,
ये घराना बराउल बरा है। काबाए इश्क का हूँ नवाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखे ना नियाजी, मेरी तुरबत पे लिखे ना नियाजी। पंजतन का ये अदना गदा है, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। मिलिटारी होते পারবে না, হাইট আছে চেস্ট নেই, মিলিটারি হতে। হাইট আছে চেস্ট আছে, ও মিলিটারি হতে পারে, পরীক্ষা দেবে, মাঠ পাস করবে, মেহনত করবে, হ্যাঁ খেলাধুলায় ফার্স্ট হবে, ও ক্যাপ্টেন হবে, জেনারেল হবে, ব্রিগেডিয়ার জেনারেল হবে, বড় বড় ওহদা পোস্ট পাবে। ওই রকম দ্বারা ঈমান প্রধান শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। এই দুটো প্রধান শর্ত। এবার সামনে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া করবে, তাহারাত করবে, ইবাদত করবে। যত মেহনত করবে তত কি হবে? আস্তে আস্তে মুত্তাকি হবে, মুমিন হবে, মুখলিস হবে, মুখলাস হবে, বড় বড় ওহদা পোস্ট পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের প্রধান শর্ত হচ্ছে, আল্লাহ পাক সূরা তাহাতে বলছেন, যখন কুরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও। কুরআন যখন পড়া হয় চুপ হয়ে যাও। কেন? যাতে করে আমি আল্লাহ তোমার উপর রহমত করতে পারি। চুপ করে কুরআন শুনলে রহমত হবে না। মানুষ যখন কথা বলে মানুষ বোঝে না, ও জীবনে মাথায় ঢুকবে না। আমি প্রমাণ চোখে চোখে দেখে দিতে পারি, এক্ষুনি যে বলি এক্ষুনি দেখাতে পারে কি বলছে, এটা উনি বুঝতে পারেন। মানুষ কথা বললে মানুষ বুঝতে পারে না। কুরআন পড়া হবে, তুমি চুপ হয়ে যাও, চুপ হলে বুঝতে পারবে, বুঝতে পারলে আমল করবে, আমল করলে তোমার উপর রহমত হবে। ওর ওয়াজ করলে কথা বললে হবে না, বুঝতে পারবে না, তাহলে সময় পাস হবে। ওয়াজ চুপ করে শোনেন, বুঝতে পারবেন, বুঝতে পারলে আমল করবেন, আমল করলে রহমত হবে। আর না হলে হাজার হাজার ওয়াজ শুনে, লক্ষ লক্ষ বক্তার ওয়াজ শুনে কিচ্ছু ফায়দা হবে। একটা ছোট্ট বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাইছি, এই বিষয়টা জেনে নেন, ইনশাআল্লাহ আপনি কাফের হয়ে মরবেন না, আপনি মুমিন হয়েই মরবেন ইনশাআল্লাহ। আপনি ঈমানওয়ালা হয়ে মরবেন, ব্যাপারটা বুঝে নেন। মুসলমান ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদের উদাহরণ দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদের উদাহরণ দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানওয়ালা কাকে বলে? ঈমানওয়ালা কাকে বলে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, যারা গায়েবকে মেনে নেয়, গায়েবকে যারা মেনে নেয় তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুমিন। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক জান্নাত আমাদের জন্য স্থায়ী জায়গা করেছে। মুসলমানদের ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। সবাই কিন্তু বান্দা নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ বলছে, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুদের থেকেও খারাপ হচ্ছে, তারা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হচ্ছে। জানোয়ার কোনোদিন মানুষ হতে পারে না, জানোয়ার কোনোদিন মানুষ হতে পারে না, আর মানুষ কোনোদিন জানোয়ার হতে পারে না। যে মানুষ হবে ঈমানওয়ালা মানুষ, ঈমানওয়ালা হবে, মানুষ হবে, আমার আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব, যে ইবাদত গুজার হবে বান্দা হবে আমি আল্লাহ তাকেই জান্নাত দান করে দেব। আমাদের ঈমানওয়ালা হতে হবে, ঈমানওয়ালা হতে হবে। ঈমান হচ্ছে দুটো জিনিসের উপরে মূল শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত উম্মতিরা, এই ঈমানওয়ালা হতে গেলে প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে আল্লাহকে মানতে হবে,
হবে, নবীকে মানতে হবে। আল্লাহকে মানি, নবীকে মানি না, কাফের হয়ে যাবে। নবীকে মানি, আল্লাহকে মানি না, কাফের হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হবে। কেমন মিলিটারিতে আপনার হাইটও লাগবে, চেস্টও লাগবে। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে না, মুমিন হতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, মুমিন হতে পারবে না। এর নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের সংক্ষেপের উপরে এই ঈমানের কথা বলে দিয়ে যায়। ঈমান হচ্ছে বড় নিয়ামতের জিনিস। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মুমিন কারা আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুমিন কারা আল্লাহ বলে দিয়েছেন। এক নম্বর আমার আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবকে যারা মেনে নেয় তারাই হচ্ছে মুমিন। গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্র দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, জিভ থেকে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না, এর নাম হচ্ছে গায়েব। এর নাম হচ্ছে গায়েব। যারা গায়েব মেনে নেবে তারা মুমিন হয়ে যাবে। খবর নিয়ে দেখিয়ে যাও, জান্নাত গায়েবে আছে, জাহান্নাম গায়েবে আছে, পুলসিরাত গায়েবে আছে, কিয়ামত গায়েব হচ্ছে, আখিরাত গায়েব হচ্ছে, ফেরেশতা গায়েব হচ্ছে, জিবরাইল গায়েব হচ্ছে, হুর গায়েব হচ্ছে, মালায়েকা হচ্ছে গায়েব হচ্ছে। এই রকম করে আখিরাতের কবরের জীবন, মরার পরে সওয়াল জবাব সব গায়েব। যারা এই গায়েব গুলোকে মেনে নেবে আমার আল্লাহ পাক তাদের ঘরে মুমিন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, ধরেন আমি বললাম আস্তে আস্তে কলাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হলো, হয়নি? আমি উদাহরণস্বরূপ বললাম কলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। কলাঘাটে কলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম, শুনলেন। যদি না বলতাম ওর ব্যাপারে জীবনে জানতে পারতেন? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, আর ছুঁয়েও বোঝা যায় না, গায়েব। কেন মাইকটা হাত দিচ্ছেন? আল্লাহ রাস্তায় ছাড়েন না, ওয়াজ করতে দেন না। আমি তাহলে নেবে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝামেলা মিটে গেল। ডিস্টার্ব করেন না, আপনি চুপচাপ ওয়াজ শোনেন। আপনি মাইক অফ করে দেন, অফ করে দেন। কেউ কিছু চালাবেন না, ওয়াজ শোনেন। কমপ্লিকেটেড বিষয় এটা, মাথা এদিক ওদিক হয়ে গেলে আমি বুঝাতে পারবো আপনাদের। শোনেন না। তাহলে গায়েব, কলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, গায়েব, চোখ দিয়ে দেখা ওটা হলো না। ওই গায়েবটাকে আপনি কি দিয়ে শুনলেন? কান দিয়ে। যে কোনো জিনিস মানার দুটো রাস্তা। কটা? দুটো। একটা হচ্ছে দেখে মানা, আর একটা শুনে। না দেখে মানবে কি করে? শুনে মানে। একটা দেখে মানা আর একটা শুনে মানা। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আছে আমরা দেখিনি, আমরা শুনেছি। কিয়ামত হবে আমরা দেখিনি শুনেছি। পুলসিরাত আছে আমরা দেখিনি শুনেছি। আল্লাহ পাকের আযাব আছে দেখিনি শুনেছি। জাহান্নাম আছে দেখিনি শুনেছি। জান্নাত আছে দেখিনি শুনেছি। কবরের সওয়ালের জবাব হয়, সওয়ালের জবাব দিতে হবে, ওটা আমরা দেখিনি শুনেছি। এরকম ভাবে আখিরাতের বেশিরভাগ বিষয় আমরা যার উপরে ঈমান এনেছি এগুলো আমরা দেখিনি, এগুলো আমরা না দেখে শুনেছি। এগুলো আমরা দেখিনি, এগুলো আমরা শুনেছি, শুনে বিশ্বাস করেছে। তাহলে ঈমান, তাহলে ঈমান। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েব আমরা জীবনে দেখিনি, আমরা শুনেছি। কে শোনালো আমাদের ঘরে? কে শুনিয়েছে আমাদের ঘরে? আল্লাহ আমাদের কানে কানে বলে দেয়নি, ফেরেশতা আমাদের কাছে এসে বলে দেয়নি। এ সব গায়েবের খবর, অন্য কেউ নয়। এ সব খবর আমাদের ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করে দিয়েছে। কে বলেছে আল্লাহ আছে? বলেন, কে বলেছে? হুজুর পাক বলেছেন। কে বলেছে জাহান্নাম? কে বলেছে? সব গায়েবের খবর। যেমন কলাঘাটে অ্যাক্সিডেন্টের খবর আমি দিলাম, গায়েবের খবর আমি দিলাম,
হুজুর পাক আখিরাতে সব গায়েবের খবর দিয়েছেন, একবার জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ খবর দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। হুজুর পাক বলেছে জাহান্নাম আছে, আর দ্বিতীয় কেউ বলেন জাহান্নাম আছে। আল্লাহ পাকের হাবিব বলেছে জান্নাত আছে, আর দ্বিতীয় কেউ বলেন জান্নাত আছে। আল্লাহ পাক বলেছেন, হুজুর পাকের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সব শুনিয়েছেন। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ এক, আর কেউ বলেন হাবিবুল্লাহ আমাদের ঘরে বলেছে আল্লাহ। এরকম ভাবে 8টা জান্নাত হাবিবুল্লাহ বলেছেন, 7টা জাহান্নাম হাবিবুল্লাহ বলেছেন, সব নবী পাক শুনিয়েছেন। এখন যদি আমি আপনাদের করে বলি, সাধারণ মানুষ আপনারা, সাধারণ ভাবে যদি আমি আপনাদের করে বলি, আগে ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে মেনে নেয় তারা মুমিন। এখন যদি আমি বলি হাবিবুল্লাহর কথা যারা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঘরে মুমিন বানিয়ে দেবে। বলাটা কি ভুল হবে? নবীর কথা যে মানবে, হুজুরের কল, হুজুরের খবর যে শুনে বিশ্বাস করে নেবে, সেই মুমিন। এটা বললে কি অসুবিধা হবে? এটা বললে কি অসুবিধা হবে? এখন প্রশ্ন, আপনারা আপনারা খবর আগে মানেন না যে খবর দেয় তাকে আগে মানেন? সাংবাদিক খবর দেয় না? কিছু কিছু সাংবাদিক আছে যারা দুনিয়াদারিতে থাকেন, দুনিয়ার ব্যাপারে জানেন আমার থেকে বেশি। তার চেহারা দেখলো ভুল খবর শুনে আসে না? নেই, ওই কাশ্মীরে এই হয়েছে, ওই শ্রীলঙ্কা এই হয়েছে, প্যালেস্টাইনে, বলে এর কথা বিশ্বাস করবে, বাড়িয়ে বলে, এ বলে, ও বলে। তাহলে আমরা খবর পরে মানি, আগে যে খবর দেয় তাকে মানি। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, ঈমানের বাপ খুলে দেখেন, জান্নাত খবর, জাহান্নাম খবর, কিয়ামত খবর, পুলসিরাত খবর, মালাইকা খবর, ফেরেশতা খবর, হুর খবর, গেলেমান খবর, হাউজে কাউসার খবর, উপচে পড়া পানপাত্র খবর। এসব হচ্ছে খবর আল্লাহ পাকের। আল্লাহ পাকের আখিরাতের যত বিষয় আছে এ সব হচ্ছে খবর। আমরা আলামে আরওয়াতে ছিলাম, ওটাও খবর। আমরা আমাদের রূহ তৈরি হয়েছিল, ওটাও খবর। আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্ন করা হয়েছিল, ওটাও খবর। ক্বালু বালা শাহিদনা বলা হয়েছিল, ওটাও খবর। এসব আমরা খবর আমরা মেনে নিয়েছি, এসব খবর আমরা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? কারণ আমরা খবর দেনেওয়ালাকে দেখেছি, খবর দেনেওয়ালাকে দেখেছি, সাচ্চা পেয়েছি। তাই আমরা সবাই হাবিবুল্লাহর কথাগুলো মেনে নিয়েছে, হাবিবুল্লাহর খবরগুলোকে মেনে নিয়েছে। প্রথমে ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব মানে তারা মুমিন। দ্বিতীয়বার হলো হুজুর পাকের কথাগুলো যারা মেনে নেয় তারাই তো গায়েব মেনে নেয়। হুজুরের কথা মানা হচ্ছে ঈমান, হুজুরের কথা মানা হচ্ছে ঈমান। আর তৃতীয় নম্বর হচ্ছে যারা হাবিবুল্লাহকে মেনে নেবে তারাই হুজুরের কথা মানবে, যারাই হুজুরের কথা মানবে তারাই গায়েব মানবে, আর যারা গায়েব মানবে তারাই মুমিন হয়ে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর যারা মানবে তারাই মুমিন হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক মানলে হুজুরের খবর মানবো, আর হুজুরের খবর মানলে গায়েব মানবো, গায়েব মানলে মুমিন হবে। নবীকে বাদ দেয়া যাবে? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়া যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তুমি মুমিন থাকবে না, তুমি কাফের হয়ে যাবে, তোমার আর ঈমানের অস্তিত্ব থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হুজুর আমার এলানে নবুয়াত করলেন, এলানে নবুয়াত করলেন। 40 বছরে নবী হলেন না, 40 বছরে নবুয়াতের এলান করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী, আপনি কবে থেকে নবী? হুজুর পাক বলেছিলেন আদম সাফিউল্লাহ নাম দিয়ে বলেছিলেন। আদম সাফিউল্লাহ যখন
বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি আর মাটির মধ্যে খমির ছিল, তারও আগে আমার আল্লাহ আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছিল। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এলানে নবুয়াত করলেন। এলানে নবুয়াতের পরে হুজুর আবার লুকিয়ে লুকিয়ে চুপি চুপি দাওয়াত দিতে আরম্ভ করলেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। গোপনে গোপনে হুজুর আমার কাকে দাওয়াত দিলেন? গোপনে গোপনে হুজুর আমার খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন। গোপনে গোপনে যায়েদ বিন হারেসাকে দাওয়াত দিলেন। গোপনে গোপনে হযরত আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন। গোপনে গোপনে হযরতে বেলালকে দাওয়াত দিলেন। এই রকম করে হুজুর আমার গোপনে গোপনে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে দাওয়াত দিলেন। এই রকম করে সব নবীদের করে দাওয়াত দিতে আরম্ভ করলেন। সমস্ত নবী সমস্ত মানুষগুলোকে গোপনে গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন। এমত অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হুকুম করে দিলেন, হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হুকুম করে দিলেন, এ আমার হাবিব যাও এলানে নবুয়াত করে দাও, পরিষ্কার এলানে নবুয়াত করো আর সবাইকে আম ভাবে দাওয়াত দিতে শুরু করে দাও। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আম ভাবে উরফে আমে দাওয়াত দিতে আরম্ভ করলেন। কেমন করে দাওয়াত দিলেন? এক নম্বর, প্রথম হুজুর পাক কি করলেন? প্রথম হুজুর পাক সকল কাফেরদের বড় বড় যারা লিডার ছিল, আবু জেল ছিল, উতবা ছিল, আবু লাহাব ছিল, সাইবা ছিল, বড় বড় সব গোত্রের প্রধান করে হুজুর আমার সবাইকে এক জায়গায় জড়া করার জন্য হুজুর আমার ডেট ঘোষণা করে দিলেন, অমুক দিনে অমুক সময়ে তোমরা সবাই জড়া হয়ে যাও। জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে হুজুর আমার দাঁড়িয়ে বললেন হাজার হাজার আর সব কুফার কুরাইশরা সব জড়া হয়ে গেল। হুজুর পাক হাত দাঁড়িয়ে আছেন উপরে, হুজুর আমার মেম্বারের উপরে দাঁড়িয়ে আছেন, আর মানুষগুলো সব নিচেই দাঁড়িয়ে আছে। হুজুর প্রথম দাওয়াত দিচ্ছে, ইসলামের প্রথম দাওয়াত হুজুর পাক দিচ্ছে। এর আগে কোনদিন হুজুর এলান ভাবে দাওয়াত দেয়নি, আম ভাবে হুজুর দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো 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 আমি যদি তোমাদের করে বলি লফজের দিকে খেয়াল করবেন। হুজুর বললেন, আমি যদি তোমাদের করে বলি পাহাড়ের পেছনে দুশমনরা সব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বলো তোমরা মানবে কি মানবে না? বলার সাথে সাথে সবাই বলল এক বাক্যে, হ্যাঁ হ্যাঁ মেনে নেব, কোনো সমস্যা নাই, আমরা মেনে নেব। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, তোমরা তো অস্ত্র দেখুনি, তোমরা তো সৈন্য দেখুনি, তোমরা তো দুশমন দেখুনি, কেন তোমরা মানবে? বলার সাথে সাথে তারা বলল, আপনাকে আমরা দেখেছি সত্য পেয়েছি, আপনাকে আমরা দেখেছি সত্য পেয়েছি, আল আমিন বলে আপনাকে দেখেছে, আপনি কোনোদিন মিথ্যে কথা বলেন না। আপনি যদি বলেন পাহাড়ের পেছনে দুশমন আছে, না দেখেই আমরা মেনে নেব। যখন এই কথাটা কাফের কুফার কুরাইশরা আয়াত করে দিল, তখনই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, শোনো শোনো, যেমন আমার কথায় পাহাড়ের পেছনে দুশমন না দেখেই তোমরা মেনে নিলে, ওই রকম দ্বারা আমার কথাতে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? প্রথম দাওয়াত হুজুর নিজের দিকে নিসবত করলেন যে আমার কথাই যেমন আল্লাহ দেখা যায়, আল্লাহ তো খবর, আল্লাহ ইমানের বাবে আল্লাহ খবর যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। হুজুর বললেন পাহাড়ের পেছনে দুশমন আছে, মানবে? বলে হ্যাঁ। বলে কেন? বলে আপনাকে দেখেছি, আপনি সত্য পেয়েছি, আপনি যখন বলেছেন পাহাড়ের পেছনে দুশমন, আমরা মেনে নিল। সবাই এক বাক্যে মেনে নিল, আবু জেহেলও মেনে নিল, সবাই মেনে নিল। যখনই তারা কনভিন্স হয়ে গেছে, মেনে নিয়েছে, তখনই হুজুর পাক বলেছে, যেমন আমার কথায় পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, আমার কথাতে আমার আল্লাহকে তোমরা মেনে নাও। আবু লাহাব হাত তুলে দিল, আবু লাহাব হাত তুলে দিয়ে রাসূলুল্লাহর দিকে আঙুল বাড়ালো। আমার আল্লাহ হুজুরের দিকে হাত তুলে বড় কথা বলতে আর নাম ধরে বলে, এই করতে দেখেছো আমাদের ঘরে? হ্যাঁ, হুজুরের সঙ্গে গুস্তাকি করলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুরআন শরীফ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। তাহলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওয়াজ করতে পারবো না, সমস্যা হচ্ছে। আল্লাহ রসুলের কথা বলে হাদিস পাকের মধ্যে এসেছে এমন ভাবে অশ্বন পেছন দিকটা আঙুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে না কখন তার আঙুলটা কেটে নিয়ে চলে গেল। এরকম করে হয়। এই বাচ্চা ছেলেরা এদিকে ঘুরে বসেন, ঘুরে বসেন। আপনারা ক্লাসে যান এরম করেন নাকি? ক্লাসে ক্লাসগুলো নষ্ট করেন এরম ভাবে? স্কুলে যান, ক্লাসে যান। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে নিসবাত করলেন যে আমার কথাই পাহাড়ের পেছনে দুশমন, বলে হ্যাঁ মেনে নিলাম। আমার কথাই আল্লাহ মেনে নাও। আমরা নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি। যেটা হবে না সুবহানাল্লাহ? নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি। যখন নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি, হুজুর আমাদের ঘরে পড়িয়েছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে তিন রকম ভাবে সম্বোধন করেছে। এক নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছে, দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে, আর তৃতীয় নম্বর ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছে। যেমন দেশের প্রধানমন্ত্রী থাকে, উদাহরণ মেলে না বুঝাবার জন্য বলছে, দেশের প্রধানমন্ত্রী থাকে, প্রথমে বলে হে আমার দেশবাসী। যখন দেশবাসী বলে, হিন্দু পড়ে যায়, খ্রিস্টান পড়ে যায়, মুসলমান পড়ে যায়, গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো পড়ে যায়, হে আমার দেশবাসী বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে সে বলে হে আমার ক্যাবিনেট সদস্য, তখন শুধু এমপি এমএলএরা পড়ে যায়, ক্যাবিনেটের সদস্যরা পড়ে যায়। তৃতীয় নম্বর বলে হে আমার মন্ত্রিসভার সদস্য, তখন শুধু মন্ত্রী পড়ে যায়, সবাই বাদ হয়ে যায়। আমার আল্লাহ পাক উদাহরণ স্বরূপ বললাম এটা। আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছে, মানুষকে রেখেছে, ওর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব ধর্মের মানুষেরা আছে। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছে। দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে। যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে, সমস্ত 4300 ধর্মের কথা বলছিলেন, সব বাদ হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ডাকার সাথে সাথে যারা দুটো শর্তের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো শর্তের মানুষরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে আমার আল্লাহ তাদের করে মুমিন বলে খিতাব করলো। যেটা হবে না সুবহানাল্লাহ? এবার বলেন আপনারা, হারি চাচা, বেনামাজি, বেরোজগার, হারাম খান, সুদ খান, সুদের কারবার, জেনা, জুলুম, অত্যাচার, পরের জায়গা জমি দখল, যে রকম ভাবে আমরা গুনার কাজ করি, সমস্ত গুনাহ কাজ করা সত্ত্বেও আল্লাহ আমাদের কাফের বলল না। কাফের বললেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কারণ আমাদের দুটো শর্ত আছে, হাইট আর চেস্ট, মিলিটারি শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনের শর্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইটাই সম্পদ, মূল সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আপনার কাছে কি আছে? আপনি নিজের দিকে চিন্তা করেন, কি আছে? নামাজের দোহাইতে বেরিয়ে যেতে পারবেন? আছে। দাড়ির দোহাইতে বেরিয়ে যেতে পারবেন? আছে। হ্যাঁ, কি আছে আমাদের কাছে? আমাদের কাছে কিছুই নেই। আমাদের কাছে মূল যেটা সম্পদ, মূল যেটা ধন আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়নেওয়ালাদের তিনটে দল আছে। একদল কলমা পড়নেওয়ালা কাফের। একদল কলমা পড়নেওয়ালা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু সে কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সে হচ্ছে ফাসিক। আর তৃতীয় নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তারা হচ্ছে মুমিনে কামেল, আল্লাহর জান্নাতি দল। একদল কলমা পড়নেওয়ালা কি কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, আরেকদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, ইমানে কামেল, মুকাম্মিল। কলমা পড়নেওয়ালা কাফের কারা? এবার আপনাদের বুঝতে হবে, খুব ভালো করে বুঝে নেন। কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে দাড়ি রাখে না, কলমা পড়ে হারাম খায়,
কলমা পড়ে সুদের কারবার করে, কলমা পড়ে হারাম মালের ব্যবসা করে, কলমা পড়ে কি করে বলেন? হারাম মালের, যেগুলো শরিয়াতে হারাম হয়ে গেছে সেই হারাম মালের ব্যবসা। এখন জিজ্ঞাসা করা হলো, কি গো নামাজ পড়ুনি কেন? কি নামাজ পড়ুনি কেন? সঙ্গে সঙ্গে উত্তরে বললো, কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কি লাভ? কে বড় লোক হয়েছে? হ্যাঁ, হাঁস মাথা নিচু করে গেরি পায়, তুমি মাথা নিচু করে কি পাও? এরম বলনেওয়ালা লোক আছে নাকি? হ্যাঁ, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। এদের জানাজার নামাজ পড়া হারাম, এদের জানাজার নামাজ পড়া হারাম। মরে গেলে মুসলমানের কবরস্থানের দাফন দেওয়াও না জায়েজ, শরিয়াতে নিষেধ আছে। যেমন কুকুর বিড়াল মরে গেলে ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে নিয়ে যে ভাগাড়ে ফেলে দেয়, এসব মানুষগুলোকে টেনে নিয়ে যে ভাগাড়ে ফেলে দিতে হবে। হাসি মজাক নয়, হাসি মজাকের কথা বলছি নি, তোমাদেরকে আমি শরিয়াত বুঝিয়ে দিয়ে যাচ্ছি। শোনো, গন্ধ বেরোবে, কুকুর বিড়াল মরে কি করে? পুঁতে দেন না, মাটি চাপাতে গন্ধ বেরোবে, সমাজে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, এই মাটি চাপা দিয়ে দিতে হবে। কলমা পড়ে দাড়ি রাখে না, কিভাবে দাড়ি রাখুনি কেন? কি হবে দাড়ি রেখে? কি লাভ দাড়ি রেখে? তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। কোন হারাম মালের ব্যবসা করে, কোন হারাম মালের ব্যবসা করে, যেটা শরিয়াতে হারাম হয়ে গেছে। মদের ব্যবসা করে, তারপরে যেগুলো পড়া হারাম, যেগুলো খাওয়া হারাম, যেগুলো পিদা হারাম, যেগুলো দেখা হারাম, হারাম মালে। আমি কথা হিসাবে, আফিম খাওয়া হারাম, আফিম মানে আফিমের ব্যবসা করা হারাম। হাফ প্যান্ট পরা চলবে, শরিয়াতে আছে, এর ব্যবসা করাও হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেগুলো হারাম তার ব্যবসা করাও হারাম। এবার খুঁজে লিখে যান কোনটা কোনটা হারাম। আপনাদের ব্যবসা হারাম না হালাল আপনারা নিজেরা জেনে নেন। শুনছেন আপনারা? হারাম মালের ব্যবসা করে, যখন বলে কি গো হারাম মালের ব্যবসা কি হবে, কি লাভ হবে, যা হারাম মালের ফেলে দেবে, শরিয়াত ফেলে রেখে দিকে যা। কাফের এরা। কি ইসলামের তলোয়ার চলবে, জুনায়েদের বাপ হলে পড়বে, জুনায়েদের দাদা হলে পড়বে, জুনায়েদ নিজে হলে পড়বে, ইনি হলে পড়বে, উনি হলে পড়বে, আপনি হলে পড়বেন, আপনি হলে। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কেটে যাবে। জেনে রেখে দেবেন, আল্লাহ কার মুখাপেক্ষী না, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ একমাত্র কাদিরে মুতলাক, সমস্ত ক্ষমতার অধিকারী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে এক কথায় নামাজ উজা করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ শরিয়াত মানে না, আবার কি করে? তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার করে, গুনাহ করতে করে, আবার অহংকার করে, গলাবাজারি করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। কলমা পড়নেওয়ালা ফাসিক কারা? কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে দাড়ি চাচে, কলমা পড়ে হারাম খায়, কলমা পড়ে হারাম মালের ব্যবসা করে। যখনই জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি নামাজ পড়িনি, এটা বড় অন্যায় কাজ করেছি, আমি গুনার কাজ করেছি, আল্লাহ মাফ করেন। এ কাফের না, এ ফাসিক। দাড়ি রাখুনি কেন? ভুল হয়ে অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। দাড়ি আল্লাহ শরিয়াত, আল্লাহর হুকুম, আমি রাখতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ইনশাআল্লাহ রাখবো। এ ফাসিক। কি গো কলমা পড়ো, হারাম মালের ব্যবসা করো, আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, আমি বড় অন্যায় কাজ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, হ্যাঁ আমি ইনশাআল্লাহ ছেড়ে দেবো অন্যায় করে। কি ফাসিক। কলমা পড়নেওয়ালা কি ফাসিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথমেরটা ছিল অহংকারী, তাকাব্বুর করনেওয়ালা, ফখর করনেওয়ালা শয়তানের দল। এ হচ্ছে জাহান্নামী। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, আদমকে সেজদা করো, সে তো সেজদা করলো না, অপরন্তু দলিল দিতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, আমি ওকে কেন সেজদা করব?
আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি ওকে কেন সিজদা করব? এ হচ্ছে শয়তানের দল, এরা হচ্ছে জাহান্নামী দল, এরা কাফেরের দল। এদের জানাজার নামাজ পড়া হারাম, এদের মুসলমানের দাফন করা হারাম, এদের কবরস্থানে দাফন করতে দিবা, দাফন করতে গেলেও গুনাহ হবে, তার কবর, তার জানাজায় যাওয়া যাবে না। জানাজার নামাজ পড়া তোমাদের জন্য, মুমিন মুসলমানের জন্য হারাম হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর, কলমা পড়নেওয়ালা ফাসিক। কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে। রোজা কেন রাখুনি? ভুল হয়েছে, অন্যায় করে ফেলেছে। এ গুনাহ করে অহংকার করে না, গুনাহ করে তাকাব্বুরি করে না, গুনাহ করে মাথা হেট করে ছোট হয়ে থাকে, গুনাহ করে মাথা হেট করে ছোট হয়ে থাকে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। এদের জানাজার নামাজ পড়া হালাল, এদের জানাজার নামাজ পড়া হালাল, এদের জানাজার নামাজ পড়া হালাল, এদের মুসলমানের দাফন কবরস্থানে দাফন করা হালাল, এদের জানাজার নামাজ পড়তে হবে, এদের জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, ফরজে কিফায়া। এদের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ রাজি খুশি হবে। এবার কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরা ভালো না কাফের হয়ে? জোরে বলেন। হ্যাঁ, ফাসিক হয়ে মরো, কাফের হয়ে মরে যাবে। অতএব আপনারা আপনাদের গুনাহতে অহংকার করবেন, আপনারা আপনাদের গুনাহতে যে ভুল দোষ ত্রুটিগুলো করছেন এতে অহংকার করবেন না। আল্লাহ পাক বলেছিলেন আদম আলাইহিস সালামকে, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না। শরিয়াত একটা ছিল, গাছের কাছে যাবে না, চলে গেলেন গাছের কাছে, ফল খেয়ে ফেললেন। আল্লাহ বলেন কি ব্যাপার, গাছের কাছে কেন গেলেন? যেমন তিনাকে আল্লাহ বলেছেন গাছের কাছে যাবে না, আমাদেরকে আল্লাহ বলছে মদ খাবে না। তিনাকে বলেছিলেন গন্ধম ফল খাবে না, আমাদের ঘরে কি বলেছে? মদ খাবে না। আমাদের ঘরে বলেছে দাড়ি চাঁচবে না, আমাদের ঘরে বলেছে নামাজ কাজা করবে না, আমাদের ঘরে বলেছে রোজা কামাই করবে না, আমাদের ঘরে বলেছে হারাম মালের ব্যবসা করবে না। আব্বাজান কি করলেন? ফল খেয়ে ফেললেন। আমরা কি করেছি? আমরা গুনাহ করে ফেলেছি। এবার আব্বাজানকে দেখেন, আদম কেন ফল খেলে? শয়তানকে জিজ্ঞাসা করলো কেন সেজদা দিলে না? দলিল দিয়েছে, অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, ধ্বংস হয়ে গেছে। আব্বাকে জিজ্ঞাসা করেছে কেন ফল খেলে? গোটা কুরআন খুলে দেখে যান, আব্বা একটা উত্তরও দেয়নি। আব্বা শুধু মাথা হাত করে বলেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ। কেন খেয়েছি? এই হয়েছে, ওই হয়েছে, না না না, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার আল্লাহ আদমকে আদম সাফিউল্লাহ করে দিয়েছে, আদমকে আবু মুহাম্মদ করে দিয়েছে, আবু আহমদ করে দিয়েছে, আদমকে জগতের সমস্ত মানুষের বাপ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে একই প্রশ্ন করা হলো, একই প্রশ্ন, কেন মদ খেয়েছো? কেন গন্ধম খেয়েছো? কেন মদ খেয়েছো? শয়তানকে কেন সেজদা দিওনি? তুমি উত্তর বাপের মতন দেবে না শয়তানের মতন দেবে? যদি শয়তানের মতন দাও অহংকার দেখাবে, কি হয়েছে খেয়েছি তো। এ হচ্ছে শয়তানের কথা, আর আদমের কথা মাথায় ভুল হয়ে গেছে, অন্যায় করে। আমার আল্লাহ তোমাকে দরজাওয়ালা করে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, জামানার মুজাদ্দিদ জামাত ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ পাক এই জামানায় নিয়ামত করে পাঠিয়েছিলেন। যেমন সেই জামানাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন, সেই জামানাতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন, সেই জামানাতে মুজাদ্দিদ আল ফেসানিকে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন, এই জামানাতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন। আমার মুজাদ্দিদ জামান সেই জামানাতে যেখানে ওয়াজ করতে যেতেন খুব কম করে 70,000 লক্ষাধিক মানুষ জড়া হয়ে যেত, খুব কম করে 70,000 লক্ষাধিক তিনার ওয়াজ শোনার জন্য জড়া হয়ে যেত। তিনি প্রতিটা জলসায় প্রায় জলসায় বলতেন বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, গুনাহগার
খারাপ হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি আপনাদের করে সেই মুজাহিদের জামান দাদা হুজুরের ওয়াজ করে দিয়ে যাচ্ছে, আল্লাহর কসম করতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যান, নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, কলমা পড়নেওয়ালা মুমিন কারা কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে সারা শরীয়ত অনুযায়ী চলাফেরা করে, কলমা পড়ে হজ যাকাত করে, কলমা পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করে, কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হয়ে মরে যাও। আল্লাহ না করেন যদি মরতে না পারো, আল্লাহ না করেন কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরে যাও, তথাপি তোমরা কলমা পড়নেওয়ালা কাফের হয়ে মরে যাও রে। যদি কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল হয়ে মরে যেতে পারো, আল্লাহর জান্নাতি হয়ে মরে গেলে, আর কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে যদি মরো, কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে যদি মরো, ঈমানের ফাঁকা কলসি আমলের পানি নাই, ঈমানের ফাঁকা কলসি আমলের পানি নাই, ঈমানের ফাঁকা কলসিলে কিয়ামতে দাঁড়াবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, সোনার জবানে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা ঈমানের পানি, ঈমানের কলসিতে আল্লাহ রহমতের পানি যদি পড়ে যায়, আমার আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করে দেবে। শুনছেন আপনারা? মুসলমান, খবরদার খবরদার, আপনারা ঈমান হারা কাফের হয়ে মরে যাবেন। আমরা ঈমান হারা কাফের হয়ে যদি মরে যাই, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নেই। একবার জোরে কথা ঠিক না ভুল বলেন? আমাদের থেকে বড় কপাল ফাটা। অতএব আমাদের সকলকে ঈমান হারা কাফের হয়ে মরলে হবে না, হয় ওলি হয়ে মরতে হবে, ফার্স্ট চান্স। নামাজি পরেশগার হয়ে ভালোভাবে আল্লাহর ওলি হয়ে যেতে হবে, নেক পরেশগার হয়ে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই পর্যায়ের ওলি হয়ে মরতে হবে। যদি ওলি হয়ে মরতে না পারি, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরো, গুনাহগার দাঁড়িয়ে যাও, বেনামাজি ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে যাও। অতএব যে বেশরিয়াতি কাজ যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 100 বার বলছি, 1000 বার, লক্ষ কোটি বার বলছি, যদি করে থাকেন অহংকার করবেন। দাড়ি চাচা আপনাকে দাড়ি চাচা বলেছে, আপনি অহংকার করছেন কেন? ভুল হয়ে অন্যায় করে, আহা ঠিক বলেছো, তোর কাছে তো ভুল করিনি, আমি আল্লাহর কাছে ভুল করেছি, সরে যা, আমি আল্লাহর কাছে মাথা নত করে রেখে দিয়েছি। তুমি ফাসিক কাফের, দাঁড়িয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেন, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है,
इसमें हसनैन है, फातिमा है, इस घराने में मौला अली है। सुभान अल्लाह। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के, ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं, हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लाज रख लो गदाए करम के, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली। कोई ये न कहे कमली वाले, कोई ये न कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखना नियाजी, मेरी तुरबत पे लिखना नियाजी, पंजतन का अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह सल्ली अला सैयदना मौलाना
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, বেশি জ্ঞান আমার নেই। তো এক কথা আল্লাহ পাক যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে বলাচ্ছেন বলছি। হ্যাঁ, আমি নতুন এসেছি তো, তো একটা মহল বুঝতে গেলেও একটু সময় লাগে, কথা ঠিক না ভুল বলে? আপনারা আমাকেও ধরতে পারছেন না, আমি আপনাদের ধরতে পারছি, শুধু ইশারা বিশারা হচ্ছে, কথা হচ্ছে। আমি যেসব মেহফিলে নসিহত করি তার সেই মেহফিল এরকম থাকে না, তো এই জন্য সমস্যা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের কথা হবে, কথা বললে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ করছেন একদিন, আর একটা চিল উড়ে উড়ে যেত, চিল আসমান চি চি করে উড়ে যেত। হুজুর বলেন, কে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাচ্ছে? আল্লাহর রাস্তে মরে যাও, আল্লাহর হুকুমে মরে যাও। বলার সঙ্গে চিলটা মরে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। যখনই চিলটা মরে পড়ে গেছে, ওয়াজ নসিহত শেষ হয়ে গেল। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুর এবার হেঁটে হেঁটে যাচ্ছেন। বলে, যা, এই চিল মরলো কি করে? হুজুর ভুলে গেছে। বলে, হুজুর আপনি তো বললেন আল্লাহর হুকুমে মরে যা, যে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাচ্ছে। বলে, আমি তোকে মারতে চাইনি, আমি একে মারতে চাইনি, আমি একে বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহর কথা বললে কথা বলতে নেই। ওরকম আমিও আপনাদের রাগ করতে চাইনি। কেন রাগ করবো আপনাদের করে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটাই বুঝাতে চাইছি, বাচ্চাগুলোকে বললাম স্কুলে যাও এরকম করো। আমি এটাই বুঝি যে আল্লাহর কথা বললে কথা বলতে নেই, চুপ করে কথা শুনতে হয়। আর আমি বলতে এসেছি, আমি বলছি, আপনারা শুনতে এসেছেন, আপনি শুনতে হয়। একটু বেরিয়ে যান, বেরিয়ে যে কথা বলেন, হয়তো গুনাহ হবে, বিয়াদবি হবে না। এখানে কথা বললে গুনাহ হবে, বিয়াদবি হবে, আদবের খেলাফ। যেখানে বসে আছেন জেনে রেখে দেবেন, এখানে আমি যেখানে বসে আছি 1400 বছর আগে রাসূলুল্লাহ বসে থাকতেন। আর আপনারা যেখানে বসে আছেন ওখানে কে বসে থাকতেন? সাহাবারা বসে থাকতেন। হুজুরের মজলিসের আদব জানেন? হ্যাঁ, হযরত উরওয়া বিন মাসউদ বলে আমি দেখেছি হুজুরের মজলিসে লোককে বসে থাকতে যেন প্রত্যেকের মাথায় একটা করে পাখি বসে আছে। প্রত্যেকটা মানুষের মাথায় একটা করে পাখি আছে, লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। চুপ করে বসে বসে আমার হুজুর পাকের ওয়াজ শুনতেন। একবার জোরে বলেন। না শুনলে আপনি হিদায়াত হবেন, শুনতে হবে, শুনলেই তো বুঝবেন, বুঝলেই তো আমল করবেন, আমল করলেই তো কাজ হবে। যখন বললাম নামাজ, কতজন বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ মাফ করেন। হাল কত খারাপ বলেন তো? আল্লাহ তো বলিয়ে নিচ্ছে আমার মুখ থেকে, তো আল্লাহ বলাচ্ছেন। অতএব যেগুলো শুনলেন এগুলো আর করবেন না। দাড়ি ছেঁচে ফেলেছেন, আপনি দাড়ি রেখে আল্লাহ, আপনি তো জুনায়েদের কাছে কারো কারো কাছে ছোট হওয়ার কথা নেই, আল্লাহর কাছে আপনি গুনাহ করেছেন। আমি যদি দাড়িওয়ালা হয়ে বিনা দাড়িওয়ালাকে বলে বিনা দাড়ি, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। দাড়ির অহংকার দেওয়া যাবে? একটা নামাজি বলতে পারবে বেনামাজিকে, তুই বেনামাজি, যা সরে যা, বলতে পারবেন? না, অহংকার দেখানো যাবে, অহংকার আল্লাহ পছন্দ করে। অতএব আমাদের সব ঠিক করতে হবে, শুনতে হবে। আমাদের কলেমাকে আমাদের দিলের মধ্যে, কলমা যেন আমাদের দিল থেকে না সরে যায়, বলেন ইনশাআল্লাহ। যদি আমাদের কালেমা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল থাকে, এই আমাদের ফায়দা হবেই হবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কালেমা পড়নেওয়ালা মুমিনদের উদাহরণ দিয়েছেন। হুজুর পাক বলেছেন, মুমিনদের উদাহরণ খেজুর গাছের মতন, মুমিনের উদাহরণ খেজুর গাছের মতন, মুমিনের উদাহরণ খেজুর গাছের মতন। আর দ্বিতীয় নম্বর আমার তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলছেন, কালেমা তাইয়্যিবা এমন একটা গাছ, কালেমা তাইয়্যিবা এমন একটা গাছ যার শিকড় মাটির তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, আর যে সব সময় ফল দান করে, সব সময় ফল দান করে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার দিলের মধ্যে গাঁথা থাকে, আল্লাহর কসম মুমিনের মুখের দিকে চেয়ে হাসবেন, আমার আল্লাহ সওয়াব দেবে। মুমিনকে সালাম দেবেন, আল্লাহ সওয়াব দেবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহ সওয়াব দেবে। সিজদা দেবেন, সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলবেন, সওয়াব দেবে। বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকবেন, আল্লাহ পাক মকবুল যে সওয়াব দান করবে। আপনি গরিবকে সাহায্য করবেন, আল্লাহ খুশি হবে। ক্ষুধার্তকে খেতে দেবেন, আল্লাহ খুশি হবে। আর বস্ত্রহীনকে বস্ত্র দেবেন, আল্লাহ ফল দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি যখন কালেমা পড়ে নিয়েছেন, কালেমা তাইয়্যিবা, আপনি এমন একটা গাছ যে সব সময় ফল দেয়, যে সব সময় ফল দেয়, আর প্রতিটা ফল আখিরাতে বান্দার জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
খবরদার কালেমা নষ্ট করলে হবে, কালেমা নষ্ট। আপনাদের গ্রামে বড় গাছ আছে কিছু? কি গাছ বলেন, নাম একটা। আম গাছ আছে, খিরিস গাছ আছে। খিরিস গাছে লক্ষ লক্ষ পাতা নেই বলেন? কালকে যাবেন, উদাহরণ দিচ্ছি, উদাহরণ, কালকে যে খিরিস গাছের যদি লক্ষ লক্ষ পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেন, গাছ মরে যাবে, মরে যাবে। খিরিস গাছের যদি আপনি 1000 ডাল কেটে ফেলে দেন, খিরিস গাছ মরে যাবে না, মরবে না। আর খিরিস গাছের তলা থেকে যদি মূল শেকড়টা কেটে দেন, গাছ রয়ে যাবে, খিরিস গাছ। ঈমান হচ্ছে গাছের শেকড়, আর আমল হচ্ছে ডালপালা। যদি 1000 পুরো ন্যাড়া করে দেন খিরিস গাছটাকে, অপেক্ষা করো, বাহার আসছে, আবার ফুল হবে, আবার ডাল বড় হবে, আবার গাছ আরো মজবুত হবে। যদি কালেমা ভিতরে থাকে, শেকড় ঠিক আছে, এ গাছ আবার ফুল ফল দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব গাছ থাকা সত্ত্বেও যে ভিতর থেকে শেকড়টাই কেটে বাদ হয়ে যায়, ঈমানই যদি চলে যায়, তোমার নামাজও হবে না, রোজাও হবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের হাত জোর করে বলে দিয়ে যাই, খবরদার খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেবেন না। হাদিস পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে শুধু ঈমান থাকার জন্য আল্লাহ বান্দারে জান্নাত দান করে দেবে। শুধু ঈমান থাকার জন্য আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেবে। এরকম একজন মানুষ থাকবে কিয়ামতের ময়দানে, যার নামটা হবে আব্দুর রহমান। কোনো আমল নেই, কোনো আমল নেই, নামাজ নেই, রোজা নেই, শুধু জীবনে গুনাহ 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 গুনাহ, শুধু নামটা আব্দুর রহমান। 50 বছর, 70 বছর, 80 বছর ধরে লোক তাকে ডেকেছে আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান বলে ডেকেছে। এই আব্দুর রহমান, আব্দুর রহমান বলে এই যে নাম ধরে ধরে ডেকেছে, এই নাম আব্দুর রহমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে কিয়ামতের ময়দানে। ওই বান্দাটা দাঁড়াবে, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক বান্দাকে মিজানে দাঁড় করাবে। যখন বান্দা মিজানে যাবে, তার আমলনামায় তুলে দেওয়া হবে, গুনাহ তুলে দেওয়া হবে, খারাপ তুলে দেওয়া হবে, ভালো তুলে দেওয়া হবে। দেখা যাবে শুধু খারাপ আর খারাপ, ভালোর কোনো চিহ্ন নেই। আমার আল্লাহ পাক বলবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। বান্দা জাহান্নামের দিকে যাওয়ার জন্য রেডি হবে, কিছু করার নেই। তারপরে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে বলবে, এ বান্দা শোনো, তোমার নাম আব্দুর রহমান, সারা জীবন তোমাকে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, রহমানের বান্দা, রহমানের বান্দা বলে ডেকেছে। আমি তোমার জন্য কিয়ামতে কি করে কাহার হয়ে যেতে পারে? না না, যাও, আমি আল্লাহ তোমার জন্য দয়াময় হয়ে গেলাম। তোমার ঈমান আছে, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। শুধু ঈমান থাকার জন্য আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেবে। ঈমানের মূল শর্ত কটা বলেন? দুটো। কটা? 5টা হচ্ছে ভিত, 4টে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমল, এগুলো হচ্ছে গাছের ডালপালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই খিরিস গাছের শেকড় বললাম। যদি কালেমা পড়েন, কালেমা যদি বুকে থাকে, আমি বলছি, আমি যতবার বলছি ফাসেকের কথা, ততবার কান ধরে নিচ্ছি, ততবার বলছি আল্লাহ মাফ করেন। আমি আপনাদেরকে নামাজ না পড়ার ট্রেনিং দিয়ে যাচ্ছি না, কারণ আমি এখানে বুঝতে পারছি, আমি যেটুকুন আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, যে এখানে ঈমান বাঁচানোই দরকার, ঈমানটা দরকার, ঈমানের রজ করা দরকার। আমার বিজদান বলছে, আমার দিল বলছে, ইলহাম হয়, প্রত্যেকটা মুমিনের হয়। আমার আল্লাহ পাক আমাকে বলাচ্ছে, আমি বলছি তাই। ঈমান নষ্ট করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দেবেন না। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়বেন না। আমি আপনাদের বলে দিয়ে যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছালে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার। 114টা সূরা আছে, কোরআন শরীফ 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একমাত্র সূরা, সূরা ইখলাসে একটাই সূরা আছে, সূরা ইখলাস। এই একমাত্র সূরা, সূরা ইখলাসে আমার আল্লাহ পাক নিজের বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন। এখানে আমার আল্লাহ পাক তাওহীদের কথা
কথা বলেছে হুয়াল্লাহু আহাদ বললেন না, আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কেন আল্লাহ কুল বললেন? কুল মানে কি? কুল মানে হচ্ছে বলে দাও, কুল মানে হচ্ছে শুনিয়ে দাও, কুল মানে হচ্ছে জানিয়ে দাও, কুল মানে হচ্ছে পৌঁছে দাও, কুল মানে হচ্ছে মানুষকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, পৌঁছে দাও। আমার আল্লাহ পাক তিনার কুরআন, যেখানে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই যে কুরআন শরীফে আমার আল্লাহ পাক নিজে কুরআনের ইবাদতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সেই কুরআনে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহর পরিচয়, আল্লাহ যে এক, সেটা নবীর মাধ্যমে আল্লাহ কেন বললেন, কেন নবীর মাধ্যমে জানালেন? কারণ এজন্য আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কথা বলার ক্ষমতা রাখেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখেন। আল্লাহ কাদিরে মুতলাক, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ পাকের শানের খিলাফ আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না, আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না। আল্লাহ যখন কথা বলার ইচ্ছা করে মুসা কালিমুল্লাহর মাধ্যমে বলে, ঈসা রুহুল্লাহর মাধ্যমে বলে, দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে বলে, নূহ নবিউল্লাহর মাধ্যমে বলে, ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে বলে, ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে বলে। আমরা খুশনসিব, আমাদের জন্য মুহাম্মদ হাবিবুল্লাহ ব্যবস্থা করেছে, হুজুর পাকের মাধ্যমে আল্লাহ পাক কথা বলেছেন। হু আল্লাহু আহাদ, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ বলছে কোনো মাবুদ, আল্লাহ বলছে আল্লাহ এক, হু আল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। এই আল্লাহ পাক যে আহাদ বলেছে, এর আগে আল্লাহ পাক বলেছে কুল, কুলটা রিসালাত, কুল হচ্ছে রিসালাত। আল্লাহ নবীকে বলছে নবী তুমি আল্লাহর কথা বলে দাও, নবী তুমি আমার কথা বলে দাও, নবী তুমি বলে দাও আল্লাহ এক, তুমি বলে দাও আল্লাহ এক। এই মুসলমান, আমার আল্লাহ পাক এই যে কুল বলেছে এটা রিসালাত, আর হু আল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন রিসালাতের কাছে না গেলে তাওহীদে পৌঁছাতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না গেলে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, একদল আছে তারা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুরুত্ব দেয় না। যারা নবীকে গুরুত্ব দেয় না তারা কাফের, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর গুরুত্ব দেয় না তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহর কাছে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যেতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাধ্যম করেছে। আমার আল্লাহ পাক বলেছেন কুরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। সমস্ত উলামায়ে হযরত এক পক্ষে মত পোষণ করেছে, আহলে সুন্নাতুল জামাত রাখিদা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পৌঁছানোর জরিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না গেলে তুমি আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আল্লাহ নিজে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও হাবিবের ইত্তেবা করো, যারা হাবিবের ইত্তেবা করবে আমি আল্লাহ ভালোবাসবো। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই কোনটাতেও কম করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের দিলের মধ্যে জমে যাবে আমার আল্লাহ তাদের ঘরে ঈমানে জমিয়ে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনছেন আপনারা? খবরদার, আল্লাহ আল্লাহ রসুল, কি বললাম? হ্যাঁ, শুধু আল্লাহ নয়, এটা পেলেন শুধু আল্লাহ, আমি আগেই বুঝিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল বুকে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে তেলা রং দিয়ে মুছে দিয়েছে। বলছে নামাজ, এই মসজিদ আল্লাহর ঘর, গাইরুল্লাহর নাম কেন লেখা থাকবে? মানে গাইরুল্লাহ থেকে মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝাতে চাইছে যে নবীর নাম কেন লেখা থাকবে, শুধু আল্লাহর নাম লেখা থাকবে। তুমি জানোনি নামাজের মধ্যে আল্লাহ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওখানে আসে না নেই? হ্যাঁ, খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে, দিলে, হৃদয়ে, কলবে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালেমা যদি থাকে খুশনসিব আপনি, ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। ঈমান যদি থাকে জান্নাত, হয় ওলি হয়ে মরবেন, আর না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন। খুব
মহাব্বত করেন, খুব ভালোবাসা করেন, খবরদার আপনার সমস্ত কিছুকে পরিবর্তন করেন। হ্যাঁ, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আল্লাহ, নামাজের আজ আবার করতে হয়। হ্যাঁ, নামাজের আজ আবার করতে হয়। আমার মুফতি আজম হুজুর বলতেন, সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের পালা। এবার আমল করে যাও, ওয়াজ শোনা হয়ে গেছে, এবার আমল কর, নামাজ পড়ে যাও। আর নামাজের ওয়াজ করতে হয়, এবার নামাজ পড়ে যাও। বুঝতে পেরেছেন আপনারা? রোজা রাখবেন, সামনে রমজান মাস এসছে, রোজাগুলো রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবেন, তৌফিক ওয়ালা লোকেরা ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবেন, বাপ মায়ের খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। বড় যেমনই হোক, যেমনই হোক, বয়সে বড় সম্মান করে। হুজুর যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। হ্যাঁ, মাদ্রাসার আদব করবেন, মসজিদের আদব করবেন, খানকার আদব করবেন। হ্যাঁ, বাপ মায়ের আদব করবেন, স্বামী স্ত্রীর মধ্যে আদব থাকবে। হ্যাঁ, পোশাক, আদবের পোশাক পরবেন। উলামা হযরতরা জানেন, যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাবার পরে সার্ভে করা হবে, সার্ভে, যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। খবর নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি, মুত্তাকিন, তাকওয়া কারণেওয়ালা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল, প্রথম যেটা বলছি তাকওয়া কারণেওয়ালা। আর দ্বিতীয় সর্বোচ্চ জান্নাতি হুসনে আখলাক, উত্তম চরিত্র, উত্তম চরিত্র লোকেরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। মানে আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মনে করেন না, জোয়ান ছেলে এই এলাকায় বিড়ি সিগারেট খায়। হ্যাঁ, এই জোয়ান ছেলে বিড়ি সিগারেট খাচ্ছে। বিড়ি সিগারেট খাওয়া মকরুহে তাহরিমা বলা হয়েছে। মকরু, সাইটে খেলেন গুনাহ হচ্ছে, আপনি কাফের হবেন? নাউজুবিল্লাহ, কাফের, গুনাহ হচ্ছে। কি হচ্ছে? গুনাহ হচ্ছে। এখন মুরব্বির পাশে যদি বিড়ি খান, ধোঁয়াটা যদি মুরব্বির নাকে গিয়ে লাগে, তোমার তো বয়সে বড়, এটা বিয়াদবি হচ্ছে, গুনাহ হচ্ছে। বিয়াদব বদনসিব বা আদব খুশনসিব। বিয়াদবরা বদনসিব হয়, বিয়াদব জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আদবওয়ালা লোককে ধরে ধরে আল্লাহ জান্নাত দেবে, জান্নাত দেবে, জান্নাত দেবে। আদব করবেন, বলেন ইনশাআল্লাহ। এই ওয়াজের মজলিসের আদব, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখানে চেয়ারে বসে ওয়াজ করিনি। খুব নাচারে হলে, এখানে কোনো পজিশন নেই দেখে চেয়ারে বসে পড়েছে। দু জানু হয়ে আমি বাবু হয়ে বসতে পারিনি, কেন? রাসূলুল্লাহ বসতে। মুসলমান আর নবী আসবে না, যা হবে এখান থেকেই হবে, যা হবে এই ওয়াজের মজলিসের মাধ্যমেই হবে। অতএব খুব সাবধানে শুনে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনছেন আপনারা? খুব সাবধানে শুনে চলাফেরা করবেন, ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য করবেন। আপনারা কি ব্যবসা করেন জানি না, আমার মনের মধ্যে একটু সন্দেহ হয়েছে, জানেন? সন্দেহ, আমি ওই জন্য বলছি কি হয়েছে ওটা। আমি ছোট্ট কথা একটা বলে দিই, খুনের প্রয়োজন নেই, খুন বলে, খুনের প্রয়োজন নেই। খুন কি বিক্রি করা যায়? আমার শরীর থেকে খুন বের করে, এই এক বোতল খুন দিলুম, দে 10,000 টাকা। খুন বিক্রি করা যায়? শরীরের কোনো জিনিস বিক্রি করা যায় না, গুনাহ। কি বললাম? হাফেজ মহাশয় থাকলে একটুখানি সাক্ষী দিত, কেউ তো নেই। হাফেজ মহাশয় না, ওই উনাকে বলছি। কে তুমি? ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে যা, ওনার চেহারা সুন্দর, কিন্তু যাই বলে চেহারা সুন্দর। শরীরের কোনো জিনিস কি বলেন বিক্রি করা যায় না। আমি আর কিছু স্পেসিফিক নাম ধরে ধরে বলছি নি, এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহকে চান না? হ্যাঁ, আমার দাদুজন ছোট ছোটগুলা বলতেন, বাবা পয়সার দরকার, পয়সার দরকার তোমার, ছোট ছোটগুলা বলতেন পয়সা দরকার। এখন বলার সাহস ছিল নি, হ্যাঁ কি না, কে কথা বলবে? ওনার অনেক ছেলে বলে তো উনি শিক্ষা দিতেন, বল বাবা এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করতে পারবে? বাবা একটা হাত, পয়সার মালিকটাকে হাত করে নিতে পারবে?
তোমার পয়সা মালিক কে? হ্যাঁ, তুমি যদি আল্লাহর সঙ্গে হাত করলাও তোমার টাকার অভাব হবে না, একবার জোরে বলেন। অতএব হারাম হালাল বেঁচে চলবেন, খবরদার হারামের দিকে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক কথা বলতে হবে। আর তো নবী এসে আপনাদের জায়গা কেএমসি না কি বলছে, কেএনবি, কেএনবি, কেএনবি তার কোনো নবী এসে আপনারা করে বলবে না। এই আজকের জান্নাতের বাগান হয়েছে, আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছেন, একটু শুনিয়ে দিলাম। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। খবরদার যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, নামাজ যদি না করেন, অহংকার করবেন না, ছোট হয়ে থাকবেন, ছোট হয়ে থাকবেন। খবরদার অহংকার তাকাব্বুরি ফখর করবেন না। আল্লাহর কাছে গুনাহ করেছেন, তওবা করবেন। আদম আলাইহিস সালামের ছেলে আপনি, শয়তানের নয়, আদমের বেটা। শয়তান অজুহাত দিয়েছে, শয়তান এই করেছে ওই করেছে, আপনি অজুহাত দেবেন না যে এই জন্য এই হয়েছে, এই জন্য অজুহাত দিবেন না। মাথা হাট করে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় করে ভুল হয়ে গেছে, মাফ আল্লাহ মাফ করেন, ভুল হয়ে গেছে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা